মদ মাৎসর্য, এই যে 6টা ঋতু, এই 6টা ঋতু আমাদেরকে চলাচ্ছে, আমরা তাকে চলাচ্ছি। কিন্তু এই 6টা ঋতুকে যে পরিচালনা করছে, দেখবেন গীতা দেখেছেন, গীতায় 5টা ঘোড়া লাগাম ধরে আছে। আচ্ছা, 5টা কয়টা? 5টা। ওই 5টা ঘোড়া যিনি লাগাম ধরে আছে তিনি হচ্ছেন ভগবান। দড়িটা যে ধরে আছে তিনি হচ্ছেন ভগবান। ভগবান যদি ওই দড়িটা ছেড়ে দেয়, ঘোড়া কোথায় গিয়ে পড়বে? হিসেব আছে। ঠিক আমাদের এই লাগামটাও তিনি ধরে রেখেছে, যদি একবার ছেড়ে দেয় আর রক্ষা নেই, মরতে হবে, অ্যাক্সিডেন্টে ঘটবে। তার নাম হচ্ছে আদি ভৌতিক, আদি দৈবিক আর দৈবিক। এদিকে তিনটি গুণ ধরে রয়েছে। তাই বলেছে ভগবান কখনো গরু চড়ানো চরণ করেছে, আমাদের মতো কতগুলো পশুকে। আমাদের এই মানুষ, আমরা মানুষ নয়, মানুষের আকৃতি। মানুষ কাকে বলে? যার হুঁশ আছে সেই হচ্ছে মানুষ, যার হুঁশ নাই সেই কিসের মানুষ? সে তো মানুষ নয়। মানুষের আকৃতি হলে তাকে মানুষ বলে না। এই দেখো, একটা জিনিসের ছুটি অভাব। কেউ যদি একটু খারাপ ভাষায় গালাগালি করে, তাকে বলে তাই আমাকে পশু বলি কেন? আর যদি ওই কথাটাকে বলা যায়, ভাগের বাচ্চা বলে, আচ্ছা বাচ্চাটা কি পশু বাচ্চা? জানানোর বাচ্চা হয় কি? হয়তো সেই রকম মানুষ হচ্ছে আমরা। আমাদের বেইমানি করতেও দেরি লাগে না, আবার ভালো হতেও দেরি লাগে না। কিন্তু বাবা, আমরা যতই এখানে ভালো সাজার চেষ্টা করি না কেন, ভালো থাকি না কেন, কিন্তু সেই জায়গায় আমরা ভালো নেই। সেই বিচার সভায় আমাদের বিচার দিতেই হবে, কৈফিয়তকে দিতে হবে। তুমি কি করে এসেছো, কি কর্ম করেছো, কর্ম তোমার ফল দেবে। দেখো তোমার নাম কি ফলে পরিচয়। এমনি এমনি আজকে জীব শিক্ষার্থী ভগবান লীলা করে, তাই ভগবতটা নিজের ভাষায় কলম দিয়ে জগৎ জীবকে বোঝানোর চেষ্টা করছে, হে জীব তোমরা এখনো চেতন হও, জাগো জাগো তোমরা, হে সনাতনী তোমরা জাগো, না জাগলে দেখবে কিছু। বাবা, আমরা এখনো ঘুমিয়ে গেছি। মহামায়ার বিশেষ বিষয়ের বালিশ মাথায় দিয়েছে, আমাদের ঘুম ভাঙবে। যেদিন ঘুম ভাঙবে সেদিন আর আমি থাকবো না, সেদিন সবাই ছেড়ে চলে যাবে। মাত্র যে 2-4 দিনের ভালোবাসা আজকে আপনাদের কাছে এসেছি। আপনারা কি সুন্দর বসে অনেক কথা আলোচনা করছে, আর আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যে আমি এই যে বড় কথাগুলো বলছি, সত্যি আমার পরম সৌভাগ্য। আপনাদের মতো ভক্তকে, আপনাদের মতো বাবা মাকে, ভাই বোনদেরকে, এটাই আমার সঙ্গী যাবে, এছাড়া কিছু যাবে না। শেষের দিনে কে বড় কে গরিব এই বিচারটা থাকবে না। ভাই বলো, আরে বন্ধু বলো রে,
এই পথের পরিচয় মন রে আমার পথের পরিচয় এই যে দু চার দিনের ভালোবাসা এটুকুই স্মৃতিতে থাকবে আর আমার সঙ্গে কিছু কে ভাই কে বন্ধু কে মাতা কে পিতা সেদিকে কেউ ভাই বলো বন্ধু বলো রে কেউ তো কারো চরণ দেখা শোনা শুধু পথের করে পথের সবাই তোমায়েরা নিজের মনকে প্রশ্ন করো নিজের মনকে প্রশ্ন করলে উত্তর পাবে মনে তোমায় উত্তর দিয়ে দেবে আমরা শেষের দিনে একজনকে পুড়িয়ে ছাই করে দিয়ে এলাম আমাকে যে ওইখানে যেতে হবে এটা কখনো ভাবে না এটা যদি ভাবতাম এটা যদি আমাদের বিবেকে থাকতো দর্শন করতো অবশ্যই আমরা বুঝতে পারতাম কিন্তু আমাদের বিবেক কখনো দর্শন করে না তাই কি বলেছে এই জগতে কত বন্ধু লোকে কত ভালোবাসা তুই পেলি জগতে ওরে কত টাকা ভালোবাসা কত বন্ধু আছে ভালোবাসা তুমি তার জন্য কি করেছো আমার প্রেমের বন্ধু আমার জীবনের বন্ধু দয়াল তোমাদের হবে কি বলেছে ছেলে বলো বন্ধু বলো ভাই বলো মা বাবা বলো এ জগতে কেউ পাবে না তুমি দিতে পারবে ততক্ষণ তোমায় ভালোবাসবে যখন তুমি দিতে পারবে না তখন তোমায় ভালোবাসবে তুমি যতক্ষণ দিতে পারবে বন্ধু তোমার কাছে আসবে কিন্তু যখন তুমি দিতে পারবে না তখন কেউ পেছন থেকে তাকিয়ে বলবে তুমি কেমন আছো তাই ভাগবান বললেন যেমন নিত্য পারবে না সস্তা তেমন থেকে নিজ পরিবার তদন্ত চঞ্চলে দেহি রঞ্জানি কপিলাঙ্গ তুচ্ছে দেখে
আমি শুধু বিয়ে করি বাবা, তার বিনিময়ে কি পেল? কিছুই পেল না। হরিবল হরিবল হরিবল। তাই বলছি মহাজন, কি ভাগ্য এ জীব সাধু সঙ্গ করবে মন। সাধু সঙ্গে ধরি অঙ্গে বাসো বৈষ্ণবের ধরি দেখে কি হয় মা? এই সাধুগুরু বৈষ্ণবের ধরি ভাবে আমাদের আমাদের পিতা বেদনা দূরে আমাদের পিতা এই পিতা নিজ দূরে যাবে আমার ভাবে জানা আরে থাকবে না গো আমাদের পিতা বেদনা তাই গৌর হরি দূরে আমাদের ভব জ্বালা আর থাকিবে না আমাদের ভিতরে জ্বালা দূরে দূরে যাবে মা। আমরা ভাবে এসে কি করলাম, এলাম আর গেলাম। ভগবানকে দেওয়ার কথা সে কথাটা রাখতে পারলাম না। তাই ভগবান আজকে নিজে এসেছে আমাদের জন্য, এই জীবের জন্য। তাই পদকবি বলছেন এক পাশে দাঁড়িয়ে, আরে কেবা শ্রীনন্দে করিব ছানন মলিন শশী
চলো ওগো সঙ্গে হলো ধানো বংশে বাটলে বসে বংশে বাটলে বসে তারা সবাই এসে বসিল রে বসিল রে তারা সবাই এসে বসিল রে সকল গাথাল সবাই এসে বসিল সবাই এসে বসিল রে বসিল রে শ্রীনন্দিনী নন্দনে করিব চারণ মলিন মুখর শশী। ও বাবা সারাদিন ভেলু চারণ করেছে, ঠিক মধ্যাহ্নকালে রবির কিরণ লেগে সূর্যের তাপ লেগে কি হয়েছে না মুখগুলো শুকিয়ে গিয়েছে। ও বাবা সারাটা দিন সকাল থেকে দুপুর একদম 6 ঘন্টা ভেলুচারণ করেছেন বাবা, 1-2 ঘন্টা না 6 ঘন্টা, কিন্তু আমাদের হিসেবে 6 ঘন্টা, কিন্তু ভগবানের হিসেবে চোখের পলক তিল রাত্র সময়। তো যখন ওই রবির তাপ লেগেছে আমাদের শরীরে যদি 10 মিনিট রোদ্রে থাকে শরীরটা তপ্ত হয়ে যায় না, শরীরটা গরম হয়ে যায়। আজকে ভগবান দেখছে সবার মুখটা শুকিয়ে গেছে, মলিন হয়ে গেছে, উজ্জ্বল নেই। তাই জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোদের কি হয়েছে, তোরা এমন করে বসে আছিস, তোদের কি ভালো লাগছে না? হ্যাঁ রে বৃন্দাবনে গাভী চড়াতে তোদের ভালো লাগছে না? বলে না আমাদের আর ভালো লাগছে না। বলে কেন, আমি জানতে পারি? বলে কানাই কি বলবো, এই মধ্যাহ্নকাল দুপুর বেলা সকাল থেকে সে মা কখন খাইয়ে দিয়েছে আর এখন পর্যন্ত আমরা খাইনি। তাই বলে কানাই রে আমরা সকলরা খালো খুহাই রে কুলো কহয়ে দে দিয়া সকলরা খালো
রাখালোরা ওরে বুঝায় রাখালোরা বুঝায় রাখালোরা বসুদা মধুমঙ্গল কি হয়েছে খিদে পেয়েছে তাই বুঝি আচ্ছা কি খাবি বলো তো কিরে ছেলে তোর কি খেতে ইচ্ছে হচ্ছে ও বাবা কিছু বলছে না গো চুপচাপ বসে আছে দাম দিক থেকে জিজ্ঞেস কর ছেলে কানে শুনতে পাস না বাবা বাবা মনে মনে ভাবছে আমি কি বিপদে পড়লাম তো আমাকে কেন ঘুরে ফিরে জিজ্ঞাসা করছে বলি বাবাকে নয় বাবাকে নয় ওই যে বৃন্দাবনের শ্রীরাম সুরামকে জিজ্ঞাসা করছে এই শ্রীরাম তুই কি খাবি জাম খাবে হায় আচ্ছা আই বসে দাও তুই কি খাবি বল বল না বলে দেখ বাবা বর্ধমানের মুড়ি কাকা খাবে দেখেছি কি মুখে স্বাদ খুব ভালো টেস্ট না এই বসুদা তুই কি খাবি ভালো আরে এই মধুমঙ্গল তুই কি খাবি রে আমি যা খাবো তা দিতে পারি তো আচ্ছা বল না দেখি কি খাতে যাচ্ছিস এখন তো যাই হোক পাওয়া যাবে না তাও যদি তুই বলছিস যে দিতে পারবো তাই বলছিস কাঁঠাল খাবো কাঁঠাল কাঁঠাল বাবরে তোর শেষ পর্যন্ত কাঁঠাল খেতে ইচ্ছে হলো না কাঁঠাল তো ভালো জিনিস তাই না বলো এই অংশমান বল তুই কি খাবি বল দিতে পারবি তো বল না আমি আনারস খাবো আনারস বাবা আনারস খাবে দেখেছেন আচ্ছা আপনাদের এই বাজারে রায়গঞ্জে আনারস পাওয়া যায় না হ্যাঁ আচ্ছা আচ্ছা ও খুঁজলে মিলবে দেখো তো খোঁজানোর সময় নাই খিদে তো পেটে ছোট দৌড়াচ্ছে খুঁজলে মিলবে না খুঁজলে নাই মিলবে তুই কি খাবি বলতো কি খাবি আরে কথা বলো অর্জুন আমাদেরকে তাকিয়ে তাকিয়ে হাসছে বলে কানায় তুই কি বলছিস আরে বলেন আপনারা কে কি খাবেন ফটাফট করে বলে যান তো রসগোল্লা মিষ্টি মিষ্টান্ন যা আছে তাই বলে দেন যা চাইবে আজকে তাই পাবি এবার পাশ থেকে বলছে বটু এই শ্রীরাম শ্রীরাম তোরা তো কেউ আম খাবি কেউ জাম খাবি কাঁঠাল খাবি কলা খাবি কত কিছু খাবি আচ্ছা ওসব ছেড়ে পেট ভরবে কিরে আম কাঁঠাল জাম এসব ছেড়ে পেট ভরবে আমরা বাঙালি ভাত ভাত খেতে ভালোবাসি তাই না তাহলে এর বনের মধ্যে ভাত পাবো কোথায় জানি না ভাই বানাই তুই যেখান থেকে পারিস আমাদের আজকে অন্ন খাওয়াবে কত কথা বলছে বটু কহে ভাই অন্ন খেতে চাই বটু কহে ভাই অন্ন খেতে চাই কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো যদি খাওয়াইতে পারো যদি খাওয়াইতে পারো যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই ওরে কিছু না চাহিয়ে আমি চাই নয়ন আমি চাই নয়ন ওরে ভাই কানাই আমি চাই না অন্য কানাই আমি চাই না অন্য অন্য পেলে কানাই আমি চাই নয়ন আমি অন্য পেলে হব ধন্য কানাই
মতো তোর ধেনুগুলো আমরা রক্ষা করবো, বুঝলি? কানাই বলছে ও এই উদ্ধব দাস চিরদিনে আস, এই উদ্ধব দাস চিরদিনে আস, উদ্ধব দাস চিরদিনে আস, পুরো মনের কাজ, পুরো মনের কাজ, মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করো, মনোবাসনা পূরণ করো, ওই সদা সময় গোবিন্দ মনোবাসনা পূরণ করো, গোবিন্দ মনোবাসনা পূরণ করো। ও গোবিন্দ, ও কানাই, আমাদের মনোবাসনা পূরণ করো। বলছে ঠিক আছে। এই না বলে কানাই শ্রীরামের কাছ থেকে একটু দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে ওরা সুন্দর করে সাজছে, সুন্দর করে সাজছে। আমার মাথায় একটা পাগড়ি বেঁধেছে, গায়ে নামাবলি দিয়েছে এবং পিত বসন্ত করাই আছে, গেরুয়া বসন্ত। আর কাঁধে কি করেছে, একটা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ধীরে ধীরে এক পা দুই পা করতে করতে এসে দাঁড়িয়েছে ওই শ্মশানের সম্মুখে। এসে বলছে এই শ্রীরাম, এই শ্রীরাম। কিরে আমাদেরকে লক্ষ্য কর। আমাদেরকে লক্ষ্য কর, দেখ আমি কি করেছি। এবার শ্রীরাম সব শাখাগণ ভাই কানাইয়ের দিকে যখন লক্ষ্য করলো, দেখছে কাঁধে একটা ভিক্ষার ঝুলি, মাথায় নামাবলি, গায়ে নামাবলি বেঁধেছে, পাগড়ি বেঁধেছে। এবার বলছে আচ্ছা দেখ তো, আয় শ্রীরাম আমাকে দেখে কেমন লাগছে? ভালো লাগছে না ভাই? ভালো লাগে না? না মানায়নি, একটুকু মানায়নি। সত্যি বলছিস? তাই ভালো লাগছে না? একদম না। তুই আচ্ছা আমাকে দেখে কেমন লাগছে বলতো? ভালো লাগে না। আচ্ছা তুই বলতো ভাই, তুই বল না, ভালো লাগে না? ভালো লাগে না গো। বলি কেন ভালো লাগে না বলতে পারিস? বলছে কানাই বলবো। আরে বল না। বলছে বলবো। আরে বল, আরে বল না, বল। বলছি তাহলে শোন, তোকে তো ভালো লাগছেই না, কেন জানিস? ওই যে কাঁধে ভিক্ষারে ঝুলি নিয়েছিস, আরে গেরুয়া বসার নামাবলি গায়ে দিয়েছিস, আরে মাথায় ওই পাগড়ি বেঁধেছিস। কানাই রে, কানাই রে, ওরে ও ভাই কানাই, কানাই আদি মধুময় বৃন্দাবনে তোর মতো ভাই কানাই কি আমাদের রাখালের রাজা করেছিস, আর সেই রাখালের রাজা বানিয়েছিস। আর রাজা হয়ে কি এমন ভিখারি দেবে? মানাই রে ভিখারি রে, এমন ভিখারি দেবে, মানাই রে ভিখারি দেবে, মানাই রে তোকে আমরা বলো রাজা করেছি, ভিখারি দেবে, মানাই রে আমি ভাই তোকে মানাচ্ছে না, শুনে ফেল। আমরা এই সাজগুলো আমরা দেখতে চাই, এই সাজ আমরা দেখতে চাই। কানাই বলছে কি বলছিস? আমি কত আশা করেছি যে তোদেরকে আজকে খাওয়াবো, আর তোরা আমায় এভাবে বারণ করছিস, আমায় মানা করছিস। শ্রীরাম ছুটে গিয়ে কি করলেন, কানাইয়ের হাত থেকে ওই ভিক্ষার ঝোলাটা কেড়ে নিলেন।
কেড়ে নিয়ে বলছে, কানাই তুই যেখানে ভিক্ষা করতে যেতে চাইছিস এবার আমাদেরকে বল, আমরা সেখানে যাব। কোথায় যেতে চাইছিস? কানাই মনে মনে বলছে, শ্রীদা তুই সত্যি আমার হাত থেকে ভিক্ষা যদি আজকে তুই কেড়ে নিলি, কিন্তু এরপরে যখন আমি সত্যিকারের ভিখারি হব সেই দিন তো তোরা আমায় কেউ বাধা দিতে পারবে না। সেই দিন আমি কারো বাধা মানব না। সেদিন কি করবো জানিস? সেদিন মাথায় বাঁধব নামা বলে ভিক্ষার চলে ভিক্ষারে ধরে কৃষ্ণ কৃষ্ণ বেড়াইব আরে কৃষ্ণ বলে বেড়াইব আমি দাঁড়ে দাঁড়ে কানাই মনে মনে এই কথা বললেন। আর শ্রীরাম শ্রীরামকে বললেন, শ্রীরাম তোরা ভিক্ষা করতে যাবি যখন, তবে আমি বলে দিচ্ছি কোথায় যাবি। সংসার ওরে শ্রীরামে সুরামে ডাকে কহলে কাহা না জাতি মুনি ব্রাহ্মণ তারা যজ্ঞ করছে। ও বাবা, আগেকার দিনে যজ্ঞ হতো না? কি কি যজ্ঞ হতো বাবা? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, প্রভাত যজ্ঞ, এরকম যজ্ঞ হতো। তো ওই যাজ্ঞিক ব্রাহ্মণরা যারা মুনিত্ব অর্জন করেছে তারা কি যজ্ঞ করেছিল? সব মুনিরা কি যজ্ঞ করেছিল? অন্নকূট যজ্ঞ। এই যজ্ঞটার নাম হচ্ছে অন্নকূট যজ্ঞ। আজকে যে রামকৃষ্ণ সেবা হবে, যেখানে চাইতে গেলে সেই মুনিরা অন্নকূট যজ্ঞ করছে। জাতি কোটি কোটি প্রাণী অন্ন পান করে। কহবিয়া জাতি কো প্রাণ মন গণ আগে, কহবিয়া জাতি কো প্রাণ মন গণ আগে।
এই কথা যখনই বললো শ্রীরাম শ্রীরাম চলেছে, আর কোনো কথা শুনলেন না, ভালো মন্দ বিচার করলেন না, শ্রীরাম শ্রীরাম চললেন ভিক্ষা করতে। তাই মায়েরা আজকে শ্রীরাম শ্রীরাম ভিক্ষা করতে যাচ্ছে আপনাদের দাঁড়িয়ে, আপনারা যে যা পাবেন রামকৃষ্ণ সেবার জন্য ভিক্ষা দেবেন, কেমন? আমায় আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে। আমি ভিক্ষা পেলে সেবা দেব, ভিক্ষা পেলে সেবা দেব, শিবা দেব ওই গোবিন্দ রে ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো। আমায় ভিক্ষা দেবে কে গো, আমায় ভিক্ষা দেবে কে, যে মায়েরা দেবেন ভিক্ষা বানায়ের লাগি, মানবাসনা পূরণ করবে, আপনাদের আমার মায়েরা ভিক্ষা দিচ্ছে, এখন 10 টাকা দিয়েছেন, আরেক মা 10 টাকা দিয়েছেন, আরেক মা দিয়েছেন 10 টাকা দাম, 1 টাকা দক্ষিণা, 2 টাকা দক্ষিণা দিয়েছে। আমায় ভিক্ষা দেবে কে, ও আমায় ভিক্ষা দেবে গো, বলি ও মা আমায় ভিক্ষা দেবে গো। উঠে আসতে হবে না, হ্যাঁ আপনারা কেউ উঠে আসবেন না, আমার এখান থেকে একটা ছেলে যাচ্ছে, ওকে দিয়ে দেবেন। আমায় ভিক্ষা দেবে গো, আমায় ভিক্ষা দেবে গো। কেউ উঠে আসবেন না, বসে থাকুন, বসে থাকুন আপনারা। আমায় ভিক্ষা দেবে কে, আমার ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে। যেবা তোমরা ভিক্ষা দেবে সেই ভিক্ষায় আমরা আমাদের গোবিন্দ সেবায় দেব, আমরা রাম কৃষ্ণ সেবায় দেব। এইভাবে শ্রীরামকৃষ্ণ ভিক্ষা করে যাচ্ছে যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে। এবার শ্রীরামকৃষ্ণ দিয়া মনে বাড়াবা, মনে বাড়াবা, শ্রীরামকৃষ্ণ দিয়া মনে বাড়াবা, রামকৃষ্ণ অন্য চাহে কি কহো, শ্রীরামকৃষ্ণ 2 ভাই রামকৃষ্ণ সেবার জন্য অন্ন চেয়েছে। আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধার্ত, আমরা রামকৃষ্ণ সেবা দেব, আমাদের অন্ন দাও। যেই না ছোট ছোট বালক দুটো
ছোট বালকগুলো ওইভাবে চিৎকার করছে আর মনে দেখি ডাকছে। মনিরা বলছে কোথেকে এসেছিস? ও মনে বলে চিন্তা যেই না ধমক দিয়েছে, ও মা ছোট ছোট বাচ্চা তো, বড় মানুষরা যদি একটু ধমক দিয়ে কথা বলে, জাত দিয়ে কথা বলে, ও মা ভয় পাবে না? তখন থরথর করে কাঁপছে আর বলছে ও মনি গো, আমাদের রামকৃষ্ণ ঘরে ঘরে রাখলো, আমাদের রামকৃষ্ণ সেবার জন্য অন্ন দাও। যেই নেই কথা বলেছে কোন রামকৃষ্ণ, কোথেকে এসেছিস? সে রামেশ্বর বলছে আগে বলে ব্রজ রাজস্ব পরিচয় জানি, আমরা রাজস্ব বলে পরিচয় জানি। ছোট যা নিচু যা মান অপমানে কোনো বোধ দেখো, আমরা এখনো যজ্ঞ সমাপনী করতে পারলাম না আর অমনি অন্য চাইতে চলে এসেছে। দেবতারে অন্ন নাহি হরি সবার মন, দেবতারে অন্ন নাহি হরি সবার দেবতারে অন্ন নাহি হরি সবার মন, দেবতারে অন্ন নাহি হরি সবার মন, যজ্ঞ অগ্রভাগে চাহে গোপের নন্দ, যজ্ঞ অগ্রভাগে চাহে গোপের নন্দ, যজ্ঞের অগ্রভাগে চাহে গোপের নন্দ। এই যে তোমরা কোথায় লিখেছো যজ্ঞ হতে না হতে তার অগ্রভাগ কাউকে দিচ্ছে? আচ্ছা গোবিন্দ সেবার জিনিস যদি কেউ তৈরি করে সেখানে যদি কেউ চেয়ে বসে তাকে তোমরা দাও? দাও না? সত্যি বলছো? এখন গোবিন্দ সেবাকে প্রসাদ বানাচ্ছ বা অন্ন তৈরি করছো, অন্ন হয়ে গেছে কেউ যদি ইচ্ছা আসলে এসো আমার প্রচন্ড খিদে পেয়েছে আমাকে একটু অন্ন খেতে দেবে? দেবে? দেবে না। এটাই হচ্ছে আমাদের জ্ঞান, আমাদের অজ্ঞানতার পরিচয় এটাই। আমরা এক জায়গায় আমরা কম আছি। এরপরে কথাগুলো পরে বলছি। তাই দেবতাকে এখনো সমর্পণ হয় নাই আর তোরা কোথেকে এসেছিস? তোরা অন্য চাইছিস? তোর সাহস কম? অন্ন তো দিল না বাবা, কত রকমের গালি গালাজ করে পাঠিয়ে দিল। গালি গালাজ করে পাঠিয়ে দিল। অন্ন নাহি নাই আরে কাহে কটুবানি, ওহে কটুবানি শুনি আয় ভবদাসে, ভবদাসে ভগয় আকুল আকুল পারানি, আকুল পারানি। ভবদাস ও বাবা কে গো? উদ্ধবটা কে ছিল? উদ্ধব ছিল হচ্ছে আমার গোবিন্দের বড় ভাই উদ্ধব শুনে বলছে সর্বনাশ, অন্ন দিল না আমার এত কথা। এদের উচিত শিক্ষা দিতে হবে, এদের উচিত শিক্ষা না দিলে এরা কখনো ভুল কখনো বুঝতে পারবে না। উদ্ধবকে বলছে গোবিন্দ দাঁড়াও, দাঁড়াও উদ্ধব,
এত যদি চঞ্চল হয়ে উঠো তাহলে জীবকে আমরা কি শিক্ষা দেব? তখন কি বলেন শিক্ষা দিতে শ্রীরামকে আবার ডাকলেন। শ্রীরামে ডাকি কহই কানায় যাকে মনে করতে রহে কহ কৃষ্ণ অন্ন চাহে শুনিলে নয় না সে নহে শুনিলে নয় না সে নহিয়া। শোনছে না, এখন তুই আবার যেতে হবে তোকে। ভক্তটা বোমা বাবু তোকে আবার যেতে হবে। বলি কোথায়? বলি ওই মনিদের যে স্ত্রীরা রয়েছে, স্ত্রী বুঝেন তো? ও মায়েরা স্ত্রী বুঝেন তো? বাবা মুনিদের স্ত্রী রয়েছে, সেখানে যাবে। বাবা বললো দাঁড়াইতে এখানে, বলে সেখানে দাঁড়াইতে বললো। যদি আমাদের কথা বাবা বলিস, দাঁড়াইতে বললো। দেখবি এখানে তারা ফিরিয়ে দেবে না। আর কি করবে জানিস? তারা বলে আদরে কোলে কোলে নেবে, আদর কোলে কোলে নিয়ে কত শত শুম্ভ দেবে তোকে। কেন জানিস? জুতাগুলা কই গো? আরে, এখন ওই মুনি পত্নীদের কোনো সন্তান নেই, না তারা সন্তানহীনা নারী। ও মায়েরা, এই জগতে সন্তানহীনা নারীদের কোনো দাম আছে? সন্তানহীনা নারীদের কোনো দাম নেই। আর যদি বা কিছু সন্তান হলো, দেখবে সে নারীর কত আদর, কত ভালোবাসা। হ্যাঁ, তো মুনিরা স্ত্রীকে রেখেছিল শুধু দেখার জন্য। বাবা আছে ওখানে বাবা। আসলে তাদের কোনো সম্মান দিতেন না, সব সময় অপমান অবহেলা লাঞ্ছনা করতেন। কিন্তু তথাপিও তারা স্বামীকে ভালোবেসে গেছে, স্বামীর সঙ্গে সঙ্গে জগৎপতিকেও ভালোবেসেছে। তারা মনে মনে বলতো, হে জগৎপতি, হে করুণা, আমরা কি এতই অবলা, আমরা কি এতই কঠিন যে আমরা কোনোদিন তোমার সেবা করতে পারবো না? আমরা কি তোমার ভালোবাসা কোনোদিনই পাবো না? হে গোবিন্দ তুমি তো এই জগতের পতি, আমরা এ জন্মে জন্মে তোমার এই যুগল চরণে ভজন করব। সে তুমি নিজ গুণে কৃপা করে তুমি নিজ গুণে কৃপা করে তোমার এই যুগল চরণে আমায় একটু জায়গা হে গোবিন্দ তুমি নিজ গুণে একটু জায়গা জায়গা দিও। একটু জায়গা জায়গা দিও, তোমার নানা চরণে রাঙা চরণে আমারে হরি হরি বল হরি বল। গোবিন্দ তোমার যে বলেছ আমায় একটু জায়গা জয় গোবিন্দ তোমার চরণে আমার এই নিবেদন তোমার চরণে
আমার একটু জায়গা একটু জায়গা দিও আমরা কারো জোর করে তোমায় বিরক্তি জানাই। এই জন্য তোমার ওই ভূগোলের স্মরণে জন্ম জন্মে মুনি পত্নীরা দুই নয়নেরই জলে গৌর ভাসিয়ে ভগবানের চরণে নিবেদন করেছেন আর দেখেছেন আজকে ভগবান তাদের বাসনাও পূর্ণ করতে চলেছে। এবার শ্রীরাম ও সুদাম দুই ভাই তারা কি করলেন বাবা, তারা ওই মণিপত্নীদের নিকটে গেলেন। যাহা যজ্ঞ মুনি রহে পত্নী রহে কহ কৃষ্ণ অন্তর চাহে, পত্নী রহে কহ কিয়া অন্ন শুনিলে নয় আশা নহে শুনিলে নয় রাত নহিয়া যেই কথা শুনেছে ওকে শ্রীরাম সুদাম দুই ভাই বলছে ওই যাজ্ঞিক মুনি পত্নীদের কাছে। কিভাবে যাচ্ছে? তারা মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব ওমায় আমার সঙ্গে বলবে না, একটু তালি তালি তাল দেবে বড় তালি। কৃষ্ণকে সব নাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব সব কৃষ্ণকে সব हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम राम हरे हरे। এইভাবে শ্রীরাম সুদাম দুই ভাই মিলে যাজ্ঞিক মুনি পত্নীদের সামনে ঘরের দুয়ারে গিয়ে ধরালেন। এবার মুনি পত্নীদেরকে ডাকছে, ও মা, বলি ও মা গো, তোমরা কেউ ঘরে আছো? আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধার্ত, তোমরা আমাদের রামকৃষ্ণ সেবার জন্য অন্ন দেবে না? এক মুনি পত্নী শুনে বলছে, আরে কে যেন মা মা বলে চিৎকার করছে, শুনতে পাচ্ছিস? আরেকজন বলছে, না তো, আমাদের তো কোনো সন্তান নেই, কি অঙ্গ করে তাহলে যাচ্ছে? এই জানা একটু দেখে আয়। এক মুনি পত্নী উঠে দুয়ারটা যেই না খুলে দিয়েছে, অমনি দেখতে পাচ্ছে ছোট্ট ছোট্ট দুটো বালক। ছোট্ট ছোট্ট দুটো বালকের মুখটা দেখে এত ভালো লেগেছে, ও মা কি বলবো। অমনি সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ তোরা কোথেকে এসেছিস, কেন এসেছিস, কি চাস তোরা? মা মা গো, ও মা, আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধার্ত, তোমরা আমার রামকৃষ্ণ সেবার জন্য অন্ন দেবে। যেই না বলেছি রামকৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ, সঙ্গে সঙ্গে ছুটি গিয়ে অন্যান্য মুনি পত্নীরা যে ঘরে ছিল তাদেরকে ডাক দিয়ে বলছে, ওরে তোরা একবার এসে শোন, আজকে আমাদের কি সৌভাগ্য হয়েছে। আয় আয় আয়, দেখ ছোট 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 বালক এসেছে আমাদের কাছে অন্ন চাইছে, তারা নাকি রামকৃষ্ণ সেবা দেবে। চল না আমরাও যাই, রামকৃষ্ণ সেবা দেবো। আর সেবা চলে আমাদের মনের বাসনা তুমি আমাদের মনের বাসনা পূরণ করো। তাই কি করলেন মা, ওই যে কথাগুলো শুনলে শোনা মাত্র আর বিলম্ব করলেন না। আজ না হয় মা, এই যে আমরা ভিক্ষা চাইতে আসলেও আজকে শনিবার, আজকে দেবো না, আজকে বৃহস্পতিবার, আজকে দেওয়া হবে না। আবার কেউ বলে স্নান করে নিয়েছি, এখন
ভিক্ষা দিতে পারবো না। কেউ বলে আমাবস্যা, কেউ বলে পূর্ণিমা, কেউ বলে এই তো, মানে যার যেমন মন, যেমন এক কথা না দেওয়ার 5 কথা বলা। ভগবানের সেবা দিতে পার লাগে না মা? শনিবার মঙ্গলবার এসব পার লাগে না? সববারই ভগবানকে সেবা দেওয়া যায়। অশুচি অপবিত্র অবস্থা তাও সেবা দেওয়া যায়। শুচি অশুচি লাগে না মা? মনে যদি পবিত্র থাকে, সরলতা থাকে, ভগবান ভালোবাসার কাছে ব্যক্তিকে ভালোবাসার দাস ভগবান। আরে জীব নিত্য কৃষ্ণ দাস, নিত্য নিত্য ভগবান ভক্তের কাছে দাস। তিনি কি বলেছেন? আমার হয়ে আমার নাম বলো, আমার নামের চাইতে আমার ভক্ত বলো, আমার ভক্তের চাইতে ভক্তের পাগল ধুলি বলো। ভগবান নিজে ভক্তের চরণ ধুলিকে মমতাতে করেছেন। আর আমরা বাবা এত অহংকার, আমাদের এত গৌরব, এই অহংকার একদিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, এটা তো ভাবি না। এই অহংকার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই বললি আর বিলম্ব করবে না। এই শনি কৃষ্ণ এই যে প্রসাদের থালাটা কোন মা এনেছে? কই সে মা কই? এই থালাটা কি এনেছে? লাল লেজার কত? যা ও আসো। এবার কি বললেন? ঘরে ঘরে অন্ন ব্যঞ্জন সাজিয়ে, ব্যঞ্জন মানে সবজি, 36 রকমের সবজি তৈরি করেছি, লুচি, পুরি, পায়েস, মিষ্টান্ন, তরকারি, নানাবিধ এসবে সাজিয়ে নিয়ে এসবে সাজিয়ে নিয়ে সব মুনি পত্নীরা এক একটা করে থালা মাথায় নিলেন। মাথায় নিয়ে এবার গোবিন্দ সেবা দিতে চলেছে। ঘরে ঘরে থালি সাজানো, থালি সাজিয়ে নিয়ে যাচ্ছে। ওই আরেকজন মা আসো, ওই গো একজনই নাকি? সবাইকে তো আসতে বলেছিলাম ওই জন্য। থালা না হলে এবার সকল মুনি পত্নীরা তারা কৃষ্ণ সেবা দেওয়ার জন্য
তারা চলেন আনন্দের সহিত নতুন নতুন বেশ বেশ পরিধান করে গোবিন্দ সেবায় চলেছে। চলে যত মনের নারী মাথায় লয়ে অন্যের থানে ওগো চলে যত মনের মাথায় লয়ে অন্যের থানে সারি সারি চলেছে সারি সারি চলেছে সারি সারি চলেছে উলুধ্বনি করিতে সারি সারি চলেছে উলুধ্বনি করিতে সারি সারি চলেছে ঘুরে ঘুরে নাচতে হবে। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে কৃষ্ণ হরে রাম
এইভাবে মাইকটি কেমন করে গেছে যাহা যজ্ঞ মুনি ভক্তিমান অন্ন লইয়া রামকৃষ্ণের স্বর্ণমুখে দাঁড়ালেন। রামকৃষ্ণের সম্মুখে দাঁড়ালেন আর মুনি ভক্তিরা অন্ন সহ সমান করে জীবনে যৌবন সঁপে দিলেন আর বলেন হে গোবিন্দ আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। এইভাবে নিজ গৃহে ফিরে আসেন। গোবিন্দ বলি কথা আসছে সে রাম সুদামকে দেখি এই সুদাম এই সুদাম দেখি পয়সা গোলা দেখলা পয়সা দিদা দিল যে মার কাছে যে মুনিরা যজ্ঞ করছে তাদের কাছে তুই অন্ন পেলেন আর যারা যজ্ঞ করে নাই যাদের কোনো মন্ত্র দেয়নি আজকে পাড়ায় দিচ্ছিস ধরে এই রামকৃষ্ণ সেবার জন্য নিয়ে এসেছি। ভাগ্য বলো বুনিয়ানো পাই জমদণ্ড সমজানে বিশ্বে ভক্ত করে মনে হরি হরি বলে হরি হরি। আমরা জনের ভয়ে এই যে হরি বল বলতে হয় তাই হরি বল বলি। ওমা দেখে অনেক মায়েরা আছে অনেক বাবারা আছে তারা কি করে বাবা যদি ছেলেরা সন্তানরা ছোট ছোট বাচ্চারা যদি বলে মা ওইখানে কীর্তন হচ্ছে একটু কীর্তন শুনে আসি না আমার একটু কীর্তন শুনে কীর্তন শুনে কাজ হবে না আগে লেখাপড়া কর কীর্তন শুনতে দিচ্ছে না আগে লেখাপড়া ওই লেখাপড়া করতে করতে কি এই যে বাচ্চাগুলো সামান্য পেছনে সে দাও কারণ কীর্তন শুনলে ও বাবা এই যে শিক্ষা আমরা দিচ্ছি এই শিক্ষাটা পেত না। আমরা এমন শিক্ষা দিচ্ছি যে কীর্তনের প্রতি ভক্তি নেই কিন্তু শিক্ষা করে আর তার ফলটাই বা আমরা কি পেলাম ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে কি ফলটা পেলাম। দেখবেন আমাদের ভারতের থেকে অন্যান্য দেশ অনেক বড় লোক আছে যত বড় লোক হয় যত শিক্ষিত আছে তত তাদের মধ্যে ভেজাল আছে। শিক্ষিত সমাজের পিতামাতারা কখনো ভাত পায় না সেটা দেখবে ওই লন্ডন গেলে দেখতে পাবেন আমেরিকায় গেলে দেখতে পাবেন কিন্তু আমাদের ভারত অনেক ভালো আছে বাবা গরিব হলেও ভারতের মানুষরা গরিব হলেও বাবা মাকে এখনো ভাত দেয় কিন্তু বাইরে দেশে ভাত পাই না বাবা আমরা অনেক সুখে আছি কিন্তু তার মধ্যে বড় কথা হলো আমরা যদি আরেকটু সুখে থাকতে চাই তাহলে সবাইকে আমাদের গোবিন্দ পদে আবশ্যক দিতে হবে। তাই মহাজন বলে জমদণ্ড সমজানে বিষ ভাগ্য করে মনে হরি 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 আমরা বিষ পান করছি যে হরি হরি বলাটা হরি বলতে হয় তাই আমরা হরি বলি কিন্তু আসলে কি মন থেকে আমরা কেউ হরি বল বলি না। আমাদের লজ্জা হওয়া উচিত যে আমাদের এই ভারতে ওই আমেরিকানরা এসে নতুন করে তাদের কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হওয়া দীক্ষা নেওয়া এটা আমাদের লজ্জা না। যে ইংরেজরা আমাদের ভারত থেকে তাড়ানো হয়েছে তাদের আর তারাই এসে আবার আমাদেরকে দেখেছেন কৃষ্ণ নামে দীক্ষিত করছে মায়াপুর নবদ্বীপ যাবে এদের দেখে তো আমাদের লজ্জা হয়ে যায়। কিন্তু আমরা বাঙালিরা এমনই আমরা ভারতবাসীরা এমনই ভগবান গৌর হরিকে চিরেও আমরা চিনি না। তাই বলছে ভগবান নামে নিবেদ
অথচ সেই হাতে ভিক্ষা চাইতে কিন্তু মহিলা বাবা ছেড়িল না তাদের ছোট ছোট বালক ধরে তাদের ঘুরে দাঁড়িয়ে দিল। আজকে মুনিপত্নীদের দেখি মুনিদের শিক্ষা হলো সত্যি আজকে কি করেছে ওই অন্ন পাইয়া বন মাঝে আনন্দের ভজন বন্য ভজন সবাই মিলে এবার কি করলেন আনন্দ প্রসাদ পাবে রাখালগণ বড় আনন্দে বসবে। আজকে শ্রীরামচন্দ্র জন্ম পাচ্ছে আর কি করছে খাইতে খাইতে আগে কেহ যায় প্রশংসা প্রশংসী ভালো দেখেছে বলে সুন্দর বিউটিফুল কেমন সুন্দর দেখেছে মানে না সুন্দর তার উপরে সুন্দর নাম সুন্দর বলে আমরা করে পাইনি কিন্তু না খাওয়া প্রসাদ পেয়েছি এবং যে হাতে সেই হাত দিয়ে বাবা ভাই কানাইকে খাইয়ে দিচ্ছে আর বলছে দেখ না আজকে না অন্য খুব সুন্দর হয়েছে খাবার খাইতে খাইতে সুখে কেহ যায় কারণ প্রশংসা প্রশংসী ভালো বলে খেতে খেতে তাদের আনন্দ হচ্ছে না তাই কিভাবে আনন্দ করছে না করে কি বলো যদি খেতে দাও আর যদি জিজ্ঞেস করো ও বাবু আজকে এটা কেমন লাগছে খেতে খাবে আর না খেলে রাত ধরে নাচাবে হাত নাচাবে ছেটাছেটি করবে এটা বুঝতে যাচ্ছে না সুখের সাগরের মাঝে ভাসবে এভাবে কি বলে যোজনা হইল সার আজ মন কইল